আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জারিফ ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এসএসসি 2025 বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আজ হাজির হলাম। প্রথমেই রাখা হয়েছে সারমর্ম। যাদের ভালো রেজাল্ট করার আশা অথবা A+ পাওয়ার আশা তারা আমাদের এই সাজেশনটি ফলো করতে পারেন। সারমর্ম সব থেকে ইম্পর্টেন্ট যেইগুলা সেইগুলা বেশি স্টার দেওয়া হয়েছে এবং সব কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কম স্টার দেওয়া হয়েছে। আশা করি সকলে এই সাজেশনটা ফলো করবেন। ফার্স্টে রাখা হয়েছে ওরে নবীন ওরে, তারপরে আছে বসুমতী কেন তুমি, সার্থক জনম আমার, দৈন্য যদি আসে আসুক, কোথায় স্বর্গ কোথায় নরক, নিন্দুকের বাসী আমি, আসিতেছে শুভ দিন, শৈশবে সদুপদেশ। এরপরের পেজে আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের মধ্যে প্রথমটা আছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, তারপরটা আছে দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়, কিতমানে মৃত্যু নেই, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, নানান দেশের নানান ভাষা, গ্রন্থগত বিদ্যা আর পরস্ত, পরের অনিষ্ট চিন্তা করে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, দুজন বিদ্যা হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এই ভাব সম্প্রসারণগুলো সবগুলাই খুবই ইম্পর্টেন্ট। সবাই এই ভাব সম্প্রসারণগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবে, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পড়ে যাবে। এরপর আমাদের তৃতীয় পেজের মধ্যে আরও কয়েকটা ভাব সম্প্রসারণ রয়েছে। স্বদেশের উপকারে নেই অন্যায় করে যে আর অন্যায় সহে সে, মেঘ দেখে কেউ সকলের তোরে সকলে। এরপরেই রয়েছে আবেদনপত্র। আবেদনপত্রের মধ্যে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে দুরবস্থা পত্রিকা প্রকাশের আবেদন, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন, শিক্ষক পদে নিয়োগের আবেদন, দরিদ্র তহবিল হতে সাহায্যের আবেদন। এরপরে চতুর্থ পেজে আরও তিনটা আবেদনপত্র রয়েছে। একটা ছুটির জন্য আবেদন, প্রশংসাপত্র চেয়ে আবেদন, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র। এরপরে রয়েছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রের মধ্যে রয়েছে প্রথমেই কম্পিউটার শিক্ষার গুরুত্ব, বন্ধু অথবা ছোট ভাইকে। এরপর আছে এসএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে পত্র, সদ্য পড়া বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে পত্র, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র, শিক্ষা সফরের উপকারিতা জানিয়ে ছোট ভাইকে পত্র, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে মা বা বাবা অথবা বন্ধুকে পত্র, বিদ্যালয় শেষের দিন এর মানসিক অবস্থা কেমন তা জানিয়ে পত্র। পঞ্চম পেজে আরেকটা চিঠি রয়েছে, লেখকের নিকট পাঠকের চিঠি। এরপরে চলে আসবো আমরা প্রতিবেদন তৈরিতে। প্রতিবেদনের জন্য প্রথমটা রয়েছে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবেদন, মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের প্রতিবেদন, বৃক্ষরোপণের গুরুত্বর বর্ণনা করে প্রতিবেদন, তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনা প্রতিবেদন, জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের সংবর্ধনা প্রতিবেদন, সড়কে দুরবস্থা জানিয়ে প্রতিবেদন, মাদকাসক্তির বিস্তার বিষয়ক প্রতিবেদন, পদ্মা সেতুর সম্পর্কিত প্রতিবেদন। এরপরে ষষ্ঠ পেজে আরেকটা রয়েছে করোনার ভয়াবহতা নিয়ে প্রতিবেদন। এরপরে রয়েছে প্রবন্ধন রচনা। প্রবন্ধন রচনার মধ্যে প্রথমে যেটা রাখা হয়েছে, প্রথমটা হলো পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শ্রমের মর্যাদা, বাংলাদেশের উৎসব, সময়ানুবর্তিতা, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ। এই প্রবন্ধ রচনা এইগুলো খুবই ইম্পর্টেন্ট, সকলে ফলো করবে এবং প্রবন্ধ রচনায় বিশেষ করে কোটেশনগুলো মুখস্থ করার চেষ্টা করবে এবং কোটেশন অনুসারে সবগুলো পাই টু পাই লিখে দেবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে।